সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা যারা আমার বক্তব্য শুনেন তারা মোটামুটি জানেন যে আমি যখন বাতিলের কোনো প্রোগ্রাম পাই, যারা কোরআনকে অবমাননা করার জন্য, কোরআনের আয়াতকে দুর্বল করার জন্য, যেটা 34 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে আসছে, 22 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আসছে, 34 নম্বর সূরার 38, 39 নম্বর আয়াতের মধ্যে আসছে, যে সমস্ত কাফের এবং মুশরিকরা আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সবসময় আমি কথা বলে আসছি। আল্লাহ জানে আমাকে কোরআন দিয়ে সর্বোত্তম জিহাদ করার তৌফিক দান করেন। আজকে একটি টপিক, এই যে তথাকথিত প্রচলিত হাদিস মান্যকারীদের মিথ্যা, মূর্খতা এবং কোরআনকে অস্বীকার, কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য মিথ্যা দাবি নিয়ে তারা বলতেছে কোরআনের হিকমা নাকি রাসূলের সুন্নাত। এতদিন শুনছি কোরআনের হিকমা রাসূলের হাদিস, এখন শুনতেছি কোরআনের হিকমা ও রাসূলের সুন্নত হাদিস। আচ্ছা দেখুন, ওরা কত বড় মূর্খ, কত বড় অন্ধকারের মধ্যে আছে। আচ্ছা, হিকমা শব্দটা আপনারা বলুন তো, আপনারা দেখুন তো, এটা আরবি না বাংলা? হিকমা শব্দ আরবি, হাদিস শব্দ আরবি, সুন্না শব্দটা কোথাও কোরআনের মধ্যে নেই। এই জিনিসটা ওদের এই জ্ঞানটা ওদের নেই যে সুন্নাত শব্দটাই কোরআনের মধ্যে নেই। সুন্নাত আল্লাহ, এই শব্দটা আরবি। এখন বলতেছে হিকমা অর্থ রাসূলের সুন্নাত, হাদিস, যা আল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন। আমি এই প্রতারকদের, মিথ্যুকদের মিথ্যা দাবির কিছু অংশ 1 থেকে 2 মিনিট একটু বক্তব্য শোনাবো। তারপরে হিকমা কি, কোরআনের হিকমা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, আমরা আজকে একটু কোরআন থেকে দেখব। আপনারা আমার সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقد قال الله تبارك وتعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. صدق الله المولانا العظيم. সম্মানিত ভাই বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি আহলাদ টিভির পক্ষ থেকে মোহাম্মদ আশরাফুল আলম। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত যেভাবে লাইভ প্রোগ্রাম করে থাকি, ঠিক একইভাবে একই টাইমে লাইভ প্রোগ্রাম করার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে যতগুলো ফিতনাবাজ দল রয়েছে, তার মধ্য থেকে নিকৃষ্টতম ও জঘন্যতম একটি দল আছে যারা নিজেরা পরিচয় দিয়ে থাকে শুধু কোরআন মানে, হাদিস মানে না। সে সকল ব্যক্তিরা কোরআনের ভুলভাল ব্যাখ্যা বিশ্লেষণ করে মুসলিম উম্মাহকে সংশয়ের মধ্যে নিমজ্জিত করতে চাচ্ছে। প্রিয় দর্শক, তাদেরই ধারাবাহিকতা, তাদেরই সেই প্রচেষ্টা যে ভুল প্রচেষ্টা আছে, সেই ভুল প্রচেষ্টার মধ্যে আমরা সঠিক বিষয়বস্তু মানুষের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। তারা যেই অপব্যাখ্যা, ভুল বিশ্লেষণ করে চলেছে, সেই ভুল বিশ্লেষণের জবাব দেওয়াটা সময়ের দাবি মনে করেছি। তাই প্রিয় দর্শক, তাদের প্রতিটি ভুল ব্যাখ্যা, প্রতিটি ভুল বক্তব্যের জবাব আমরা দিচ্ছি এবং দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই মিশন বন্ধ হবার মতো নয়। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব হিকমা মানে সুন্নাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তার পূর্বে আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরতে চাই। হাদিস মানার যে একটি গুরুত্বতা রয়েছে, হিকমা মানে সুন্নাহ বা হিকমা মানে হাদিস, এই বিষয় সম্পর্কে আমি একটু কিঞ্চিত আলোচনা করতে চাই। হাদিস ছাড়া ইসলাম সম্পূর্ণ নয়। কোরআন ও সুন্নাত বা কোরআন ও সুন্নাহ হাত ধরাধরি করে চলার নামই হচ্ছে ইসলাম। আধুনিক যুগে কিছু মানুষ বলে থাকেন আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। তারা বলে যায় কোরআন নিজেই হাদিস মানার নির্দেশ দিয়েছে। কোরআন নিজেই যেহেতু হাদিস মানার নির্দেশ দিয়েছে, সুতরাং বিষয়টি আমি মুখস্থ ভাবে বললেই হয় না। চলুন দলিলের আলোকে বা কোরআনের আলোকে আমরা একটু দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হাদিস মানার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজিমের মধ্যে 53 নম্বর সূরার 3-4 আয়াতে কারিমার মধ্যে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের মন থেকে কিছু বলেন না, এটি তো ওয়াহি যা তার প্রতি প্রেরণ করা হয়। এই আয়াত স্পষ্ট করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা ও হাদিসও ওয়াহির অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দেন তা গ্রহণ করো, আর তিনি যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা কোরআনের জগতে আছেন, আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন। আপনারা অবগত আছেন এবং আপনারা সবাই জানেন। আমার অনেক ভাই আছেন, দেখছি আমার সাথে কথা বলতে আসেন, তারা দেখছি আমার চেয়ে ভালো জানেন, অনেক বেশি জানেন। তাদের জ্ঞান, এই জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। তো দেখুন, এই ব্যক্তি 2টা আয়াত পড়ছেন, ওইখানে কি আসছে অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, মানে নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন ওহি থেকে বলেন। তো ওহি কি নাজিল হয় নাকি নবী বানা, এই জ্ঞানটাও যে মূর্খ এবং অন্ধের নেই, সে মানুষকে কি দিন শিক্ষা দিবে। অমায়ান্তিক আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী শরীয়তে যা বলেন, শরীয়ত কার? আল্লাহ যেটা বলছেন 45 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে সুম্মা যা আল নাকা আলা শারিআতিম মিনাল আন, আমি তোমাকে আমার শরীয়তের উপর দাঁড় করেছি। 22 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছি শরীয়ত, তুমি ওই দিকে তাদেরকে ডাকো। আমার শরীয়তের মধ্যে কেউ বিধান স্থাপন করতে পারবে না। 42 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে দিনের শরীয়তের উপর কী করছি, দাঁড় করে দিয়েছি। 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তো এখন হিকমা মানে সুন্নাহ, আমি আবারও বলি হিকমা অর্থ সুন্নাহ না, আর হাদিস। আর ওইখানে কী করছেন 42 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে, গতকালকে যেহেতু আমরা হাদিস নিয়ে টপিক করছি, আজকে হাদিস নিয়ে টপিক করবো না, আমরা আজকে হিকমা নিয়ে টপিক করব। হিকমা অর্থ হাদিস, হিকমা অর্থ সুন্নাহ। আমি তো বলছি হিকমা আরবি শব্দ, হাদিস আরবি শব্দ, সুন্নাহ আরবি শব্দ। এই সাধারণ জ্ঞানটা যে ব্যক্তির নেই, সে কত বড় ভুলের মধ্যে আছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তো এদের যে হিকমা, এই হিকমা সম্পর্কে এরা যে দলিল দেয় আমাদেরকে, সে যে আয়াত পড়ছে, এটা 2 নম্বর সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে পড়ছে, কিন্তু সে কিন্তু এখানে যে পড়াটা পড়ছে, পড়াটা কিন্তু সে পুরাভাবে আপনি তর্জমা করে নাই। যতটুক পড়ছে একটুকু পড়ে, আর যেটুক পড়ছে এইটুকুর মধ্যে তার ভুলের শেষ নাই। ইন্নাল হামদালিল্লাহ, সে আল্লাহর জন্য হামদ করছে বা করবে, এটা মুদারে বোঝানো হবে, কিন্তু কি করছে হামদ, আমরা গতকালকে টপিকের মধ্যে বলছি। আচ্ছা, সে
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, কি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ কোথায় আছে? আচ্ছা, তো আজকে আমরা সম্মানিত ভিউয়ার্স এই হিকমার বিশেষ একটু পর্ব দেখব। খুব মনোযোগ দিয়ে পুরা পর্বটা দেখবেন। আমাদের অনেক ভাই আছে, ওদের টিভিতে যায় সেরা অংশগ্রহণ করে, করার পরে দেখা যাচ্ছে এদের সাথে চিলাচিলি করে। আরে ভাই, ওদেরকে তো আল্লাহ অন্ধ করে দিয়েছেন। 45 নম্বর সূরার 23 নম্বর আয়াতে কী বলছে আল্লাহ? যারা নিজেদের প্রবৃত্তি অনুসরণ করেছে, আল্লাহ জেনে শুনে বুঝেই তো তাদেরকে অন্ধ করে দিয়েছেন। কেন তাদের সাথে তর্ক করতে যান? তারা তো আপনারটা নিবে না। 2 নম্বর সূরার 120 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে কী বলছেন? হে মুহাম্মদ, তুমি যদি এই কাফিরগুলিরে সব কিছু দিয়ে দাও, তারপরও তারা তোমাকে মানবে না যতক্ষণ পর্যন্ত তাদেরটা তুমি না মানো। ওরা তর্ক করার জন্য চ্যানেল খুলছে। 6 নম্বর সূরার 25 নম্বর আয়াত দেখুন না। সালামুন আলা মুহাম্মদকে বললেন, তোমার যদি আমার এই ধর্ম যারা গ্রহণ করে না, এতে যদি তোমার কি না হয়, সহ্য না হয়, তাহলে তুমি এক কাজ করো, জমিনে একটা সুড়ঙ্গ খুঁজো, অথবা আসমানে ওঠার জন্য একটা মই খুঁজো, ওইখানে যায় সেরে দেখো না তুমি একটা আয়াত আনতে পারো কিনা, তুমি একটি আয়াত আনতে পারো কিনা। কখনো না। এটা 38 নম্বর সূরার ওইখানে বলছে আল্লাহ। 1 থেকে 10 নম্বর আয়াত দেখুন না, 12 নম্বর দেখুন, তাইলে পাবেন। যাই হোক, আজকে আমরা এদের যে টপিক, এদের যে হিকমা, যে হাদিস, হিকমা আরবি শব্দ, হাদিস আরবি শব্দ, তারপরে আপনার এই যে সুন্নাহ তাল্লাহ, এটা আরবি শব্দ। সুন্নাত আল্লাহ শব্দটা সরাসরি হলো আল্লাহর বিধান, হাদিস আল্লাহর কথা, হিকমা আল্লাহ মানুষকে দেন, হিকমা মালিক হলেন কে? আল্লাহ। আমরা এই ব্যাপারে এনে দেখব। এই যে 129 নম্বর আয়াতটা সে পাঠ করছে, কিন্তু এনে কি বলছে? রব্বানা অবা আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াতিকা তোমার আয়াত, ওয়ু আল্লিমু হুমুল কিতাবা ওয়াল হিকমাতা। এই যে কিতাব আর হিকমা, এইখানে ওরা কিতাব হইল কি? আল কোরআন, আর ওয়াল হিকমা ওয়ার পরে কিন্তু আল হিকমা দেওয়া আছে। এই আল হিকমা একমাত্র আল্লাহ হলেন এটার মালিক, যা সালামুন আলা মুহাম্মদের উপর কী করছেন? নাজিল করেছেন। আচ্ছা, হিকমা যে নাজিল, হিকমা যে নাজিল, এটা আমি কোরআন থেকে প্রমাণ করব। কিন্তু এই বুহারি, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদ আহমেদ, এগুলি যে নাজিল হয়েছে, এগুলি কি নাজিল? এই নর্মাল একটা জিনিস, একেবারে নর্মাল একটা জিনিস বুঝার একটা জ্ঞান তাদের নেই। যে আরে এই যে বুহারি, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদ আহমেদ, এই সমস্ত বইগুলির যে কথাগুলি আছে, এগুলি কি নাজিল হয়েছে? তাইলে নাজিল যেটা, এটা তো কোরআন। আল্লাহ 76 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন? আর আমি এই কোরআনটা তোমার উপর নাজিল করেছি। আবার সালামুন আলা মুহাম্মদ বলছেন 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ আমার উপর এই কোরআনটা নাজিল করেছেন, হিকমা নাজিল করেছেন। এমন একটা হিকমা আল্লাহ নাজিল করেছেন। আর হিকমার অর্থ যদি তারা হাদিস করেন অথবা সুন্নাহ করেন, তাহলে এমন একটা দলিল দেন যে এই যে নিয়মগুলি আপনারা বানাইছেন, এই নিয়মগুলি নাজিল করেছেন। আমি যদি এখন পড়া শুরু করি, আমি যদি ওইদিকে পড়া শুরু করি, ওর মোটার মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলি কি রাসূলের হিকমা নাকি? আচ্ছা, তো এই হিকমা সম্পর্কে সম্মানিত ভিউয়ার্স, কোরআনের মধ্যে আমি কিছু পড়বো আর তাদের কিছু কথা পড়বো, পড়ার দরকার আছে, না বললে হবে না। দেখুন এখানে কি আসছে, হিকমা। হিকমা শব্দটা কোরআনের মধ্যে 189 বার, হা কাফ মিম, হাকামা ইয়াহকুম, এই ইয়াহকুম শব্দটা দিয়ে সেটা 189 বার কোরআনের মধ্যে আসছে। আল্লাহ 189 বার এই কোরআনের মধ্যে হিকমা শব্দটা কী করছেন? ব্যবহার করছেন। আপনারা পড়ে নেবেন,
এই হিকমা শব্দটা আল্লাহ 189 বার ব্যবহার করছেন। কোথায় কী অর্থে ব্যবহার করছেন? এই যে 2 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আসছে কি, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই যে আলিমুল হাকিম, এই যে আলিফ লাম আল হাকিম জুর হবে, কারণ কাফের পরে একটা মধ্যে হরফ আছে, এনে ইয়াটা যুগ হবে না, ইয়াটা উচ্চারণ হবে না, তাহলে হচ্ছে আল হাকিম, মহাবিজ্ঞ। তারা বলল, তোমার মহিমা, তুমি আমাদের যা শিখিয়েছো তার বাহিরে আমার কোনো জ্ঞান নেই, বস্তু তুমি মহাজ্ঞানী পরম প্রজ্ঞাময়। এই যে প্রজ্ঞা জ্ঞান যেটা আছে এটা কার? আল্লাহ। এই হিকমা সালাম আল্লাহ মুহাম্মদকে কী করছেন? আল্লাহ দিয়েছেন, দান করেছেন। তাহলে হিকমা তো নাজিল হয়। আচ্ছা, তারপরে এইখানে 2 নম্বর সূরা 213 নম্বর আয়াতের মধ্যে আসছে কি আসছে, অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা, 113 মধ্যে মাআযাল্লাহ 113 মধ্যে অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিন ইয়াহুদু আলা শাই। এখানে লিখছে ওহুম ইয়াতলুনাল কিতাবা কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাউলিহিম। এরপর রয়েছে ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। এই যে কত সুন্দর কথা বলছে, ফাল্লাহু ইয়াহকুমু, এই যে হাকামা ইয়াহকুম থেকে আসছে হিকমা। তাহলে এই যে ইয়াহকুমু মীমাংসা করবেন, ইয়াহকুমু আল্লাহ কি করবেন? মীমাংসা করবেন। কি দ্বারা? এখানে দেখছে ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে কিছু নেই, এবং খ্রিস্টানরা বলে ইহুদিদের কাছে কিছু নেই। একে অপরের ধর্মকে হেয় করার জন্য তারা এই ধরনের কথা বলে, অথচ তারা আসমানি কিতাব পাঠ করে থাকে। যারা কিছু জানে না তারাও তাদের মতো এমন কথা বলে। তারা যা নিয়ে দুনিয়ায় মতভেদ করত, কিয়ামত দিন আল্লাহ সেই বিষয়ে মীমাংসা করে দিবেন। ইয়াহকুম, এই যে মীমাংসা করে দেওয়া। তাহলে এই হিকমা আল্লাহ কি করবেন? আল্লাহ ব্যবহার করবেন। এখন এই হিকমা দিয়ে যদি তারা প্রচলিত হাদিস পূজান, সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলছি, এইভাবে 189 বার আসছে। আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা সার্চ দিয়ে বা আমার কাছে জানতে চাইলে আমি হাদিসের রেফারেন্সগুলি দিয়ে দিব, আপনারা এটা সংগ্রহ করে নেবেন। এখন হিকমা অর্থ যদি রাসূলের হাদিস বা সুন্নাহ হয়, আমি আপনাদের মাধ্যমে এই অন্ধ এবং কি বলবো ওদেরকে, অন্ধ অনুসারী বলবো। এই অন্ধ অনুসারীদেরকে বলছি, পারলে তোমরা আমার এই হাদিসগুলির জবাব দাও। যদি তোমাদের হিকমা অর্থ যদি হাদিস হয়ে থাকে, আমি তোমাদের সামনে কিছু হাদিস পড়তেছি, আমি আর আপনাদের সাথে কথা বলবো না, আমি ওই হিকমা সবগুলি আয়াত পড়তাম, কিন্তু আপনারা পড়ে নেবেন। আপনারা জানেন ইনশাআল্লাহুল আজিজ হিকমা অর্থ কী। হিকমা অর্থ আল্লাহ যেটা বলছেন, যে এই 65 নম্বর সূরার যে 5 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, দেখুন একবারে বলে দেই, হিকমা যে কোরআন, এইখানে বলে দিয়েছে 54 পাশে আছে। এই যে 54 নম্বর সূরা কালামের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন, এই যে হিকমাতুন বালেগাতুন ফামা তুগনিন নুজুম। হিকমা অর্থ কোরআন। এই কোরআনই আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর নাজিল করছেন। এত আয়াত পড়ার দরকার নেই, 54 5টা দেখবেন। এদিকে হচ্ছে এটা পরিপূর্ণ জ্ঞান, কোরআন একটা পরিপূর্ণ জ্ঞানের বই। আল্লাহ এটাই বলছেন, হিকমাতুন বালেগাতুন ফামা তুগনিন নুজুম।
তবে এই সতর্কবাণী তাদের কোনো উপকার আসলো না। এই তথাকথিত নামদারি কোরআন অস্বীকারী, কোরআন বিকৃতিকারী, আল্লাহর কথা পরিবর্তনকারীদের জ্ঞানের কাছে কোনো কাজে আসলো না। আমি আপনাদের কাছে পড়তেছি হিকমত যদি হাদিস হয়, দেখুন তাদের যে ইতিহাসের যে নবীর বিয়ে, কোরআনের নবীর বিয়ে সম্পর্কে কেন আয়েশা শব্দটা কোরআনে আসে নাই? আমি কী তর্ক করব? যদিও আয়েশা নামে কোনো ব্যক্তিকে বিয়ে করে থাকে, তাহলে এটা বিগত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের জন্য, এটা আমার জন্য না। তো এরা ওরা কী লেখছে দেখেন, আয়েশার সাথে নবী মুহাম্মদের বিয়ের কারণ, কেন আয়েশার সাথে 6 বছরের আয়েশার সাথে নবী মুহাম্মদের বিয়ে হলো। হাওলা বিনতে হাকি, এরা সালামুল্লাহ মুহাম্মদের এক মানে খালা ছিল, খালা। আচ্ছা, এই খালা কী করছে দেখুন, মহিলা নবী মুহাম্মদকে বলেন, আপনি চাইলে আমি আপনার জন্য একজন মহিলা আনতে পারি, যার নাম ছিল সাউদা। সাউদার সাথে নবীর কারণ ছিল হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে নবীর ছেলে সন্তানদের লালন পালনের জন্য নবীর সাথে সাউদার বিয়ে। সাউদার সাথে নবীর বিয়ের কারণ, তখনকার সময়ে নবীকে আরবের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বিয়ে দিতে রাজি ছিল না, কারণ সে এক আল্লাহর দাওয়াত প্রচার করত। হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে নবী বিয়ের জন্য যখন কোনো পাত্রী পাওয়া যাচ্ছিল না, তখন হাওলা বিনতে হাকি নবীর সাথে সাউদার বিয়ে হয়। আচ্ছা, আয়েশার সাথে নবী মুহাম্মদের বিয়ে, তারেক আল তাবারি ভলিউম নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 137। এখানে কি আসছে দেখুন, সাউদাকে বিয়ে করার পর হাওলা বিনতে হাকি প্রায় সময় নবী মুহাম্মদের কাছে আসতো। নবী মুহাম্মদ হাওলা বিনতে হাকিকে অনেক বিশ্বাস করতেন। হাওলা বিনতে হাকি নবী মুহাম্মদকে বলে, তুমি আবু বকরের মেয়ে আয়েশাকে বিয়ে করো নাও। তখন নবী আয়েশারকে বিয়ে করার জন্য কী করলো, রাজি হলো, কিন্তু আয়েশার বিয়ে বয়স ছিল 6 বছর। আচ্ছা, সাউদার সাথে এই হাওলা বিনতে হাকি সালামুল্লাহ মুহাম্মদ কী করলেন, বিয়ে দিলেন, কারণ নবীর কাছে তখন আরবের কোনো সম্ভ্রান্ত মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। তাহলে আমি বলতেছি এই হাদিস, এই কথাগুলি নবীর শানে কি যাই? আর এই হইছে, এটা কি সারা আল্লাহ আমাদের জন্য ফারিদা করছেন? আল্লাহ যে বললেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ যিনি কোরআনটাকে আমাদের ফারিদা করছেন। এইটা কোরআনের এই মানে এই বিষয়, এই ইতিহাস, এই হাদিস যদি হিকমত হাদিস হয়, কোথায় আছে? কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? আচ্ছা, বয়স ছিল 6 বছর। নবীকে আয়েশার কথা বলার পরে নবী রাজি হবার পরে হাওলা বিনতে হাকি আবু বক্কর বাড়িতে আবু বক্করকে না পেয়ে আয়েশার মা কাছে প্রস্তাব দেন। নবীর সাথে আয়েশার বিয়ের কথা শোনার পর আবু বক্কর এর স্ত্রী বলেন, আয়েশা নবীর ভাতিজি, এটা কিভাবে সম্ভব? এটা তো জায়েজ না। তখন হাওলা বিনতে হাকি নবীর কাছে গিয়ে এইটা বলেন, মানে কি বলেন, যে আয়েশার মার কাছে আমি বিয়ার প্রস্তাব দিছি। আয়েশা বলছে, আপনার মানে আয়েশা তো আপনার ভাতিজি, এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না। আচ্ছা, কারণ আয়েশা আপনার ভাতিজি। তখন নবী বলেন, আমি তাদের ধর্মীয় দিক থেকে
ভাই, সুতরাং আমার জন্য এই বিয়ে জায়েজ আছে। 6 বছরের মেয়েকে নবী বিয়ে করার জন্য কি করলেন, রিস্তা আমরা যেটা বলি সম্পর্ক চেঞ্জ করে দিলেন এবং বললেন যে আমার জন্য তার সাথে কি কারণটা, কারণ হলো সাউদার সাথে সালমান আর মোহাম্মদের বিয়ের কোনো বনাবন্তি হচ্ছিল না, বিয়ের পরে কোনো বনাবন্তি ছিল না। আচ্ছা, এই জিনিসগুলি যদি আমরা আলোচনা করি কি ফায়দা আসবে আমি বলি শুনুন দেখি। এই যে ওরা যে বললো হিকমা অর্থ হাদিস, হিকমা অর্থ নবীর সুন্নাহ। নবীর সুন্নাহ কি? 6 বছরের এক মেয়ের গেছিরা বিয়ে করে, তোরা করস না কেলিগে 6 বছরের এক মেয়ের বিয়ে আসতে, আবার বললে যে 9 বছর 6 বছরের বিয়ে করলে 9 বছরে করে নিলে তোরা এই সুন্নাহ পালন করস না কে? তোরা এই সুন্নাহ কেন পালন করস না? আয়েশেরা কী করবি, বক্কর চক্কর বাটপারি একটা তো ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করবি, সরাসরি কথা। তোরা নবী মানে আলেম সমাজে যত আছে সব জানে যে নবী 6 বছরে বিয়ে করছে এবং এটারে ব্যাখ্যা বিশ্লেষণ দেশ। ওই কিনারে রবীন্দ্রনাথ এত করছে, বঙ্কিমচন্দ্রনাথ এত করছে, ওই যে শ্রীকৃষ্ণ এত করছে, এসে করছে, বক্কর চক্কর আয়েশেরা দলিল মলিল দেওয়া শুরু করেছে। অথচ আল্লাহ নবীর উপরে এই যে 23 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে আয়াত নাযিল করছেন, বয়স সন্ধিক্ষণে পচে যেতে হবে, বয়স সন্ধিক্ষণে পচতে হবে। তো একটা মেয়ে 6 বছর হলে কি বয়স সন্ধিক্ষণে পচছে নাকি? আবার 4 নম্বর সূরা নিসার দলিল দেশ, ওইখানে তো একটা বাচ্চা কী দিব, বয়স পূর্ণ হতে হবে, মানে একটা বয়স পূর্ণ হতে হবে। পূর্ণ কি 6 বছরে পূর্ণ হয় কোনো বাচ্চার বয়স? 9 বছরের নিচে করে নিচে, 9 বছরে উনি বুঝছেন, এসে আল্লাহ এগিয়ে দিচ্ছেন, সে দিচ্ছেন, আল্লাহ কি বুঝা আয়াত নাযিল করেন নাই? তারপরে কি আসছে দেখুন, সুতরাং আমার জন্য এই বিয়ে জায়েজ আছে। আয়েশার বিয়ের প্রস্তাব আবু বক্কর এর কাছে পুছলে আবু বক্কর বলেন, আমার মেয়ের বিয়ে মুতিমের ছেলের সাথে পাকাপোক্ত হয়েছে। আচ্ছা, তারা দুজন যখন বড় হয়ে যাবে তখন তাদের বিয়ের কাজ সমাপ্ত করব। আচ্ছা দেখুন, নবী বুঝে নাই 6 বছরের মেয়ে বিয়ে করব কি করবে না। আচ্ছা জায়েজ না, মানলাম মুমিন হিসেবে জায়েজ। নবী বলতেছে আমি এখন বিয়ে করবো, আর আবু বকর বলতেছে যে না, এখন আমার মেয়ের বিয়ে বয়স হয় নাই, দুজনের বয়স হয় নাই। মুতিমের ছেলে জুবাইরের সাথে আমার মেয়ের বিয়ে আমি কী করে রাখছি, চুক্তি করে রাখছি বা আমি ওয়াদা দিয়ে রাখছি, সুতরাং তাদের বয়স হইলে আমি কি করব, বিয়ে দিব, কিন্তু আমি এখন বিয়ে দিব না। কিন্তু নবী মানতেছে না। এটি নাকি নবীর সুন্নাহ, নবীর আল্লাহ হিকমা দিছে, সুন্নাহ বানাইছে, হাদিস বানাইছে। আচ্ছা, তারপরে দেখেন ছেলের সাথে পাকাপোক্ত যায় এটা বলছে, তখন তাদের বিয়ের কাজ সমাপ্ত করব। এই কথা শুনে হাওলা বিনতে হাকি নাবির কাছে গিয়ে বললেন, তখন নবী বললেন, কি বললেন দেখুন, তখন নবী বললেন আবু বক্কর বলল সে যেন মুতিমের ছেলের সাথে বিয়ে ভেঙ্গে দেয়। মানে যখন আবু বক্কর এটার প্রতিক্রিয়া জানাইছে, জানানোর পরে নবীর কাছে এই হাওলা বিনতে হাকি যায় বলছেন, বলার পরে নবী বলছে না না না, এই বিয়া ভেঙ্গে দিতে হবে, বিয়া আমার সাথে দিতে হবে। কী করতে হবে? বিয়া ভেঙ্গে দিয়ে আমার সাথে দিতে হবে। আচ্ছা, অনেক কিছুর পর অনেক কিছু জানে কী হয়েছে আল্লাহ জানে, এটা তো আর তাফসির আল তাবারিতে লেখে নাই, যা লেখছে তাই বলতেছি। অনেক কিছুর পরে আবু বক্কর মুতিমের ছেলের জুবাইরের সাথে বিয়ে ভেঙ্গে দিলেন এবং আয়েশার বিয়ে নবী মুহাম্মদের সাথে হয়। এইটা হইল হিকমা, আর হিকমা অর্থ নবীর হাদিস সুন্নত, যা একটা মূল্য পালন করে না, একটা মূল্য সম্মানিত পালন করে না। এখন মিশকাতুল মাসাবি 3237 নং হাদিস আসছে, আয়েশাকে বিয়ে করার পরে সাউদাকে নবী মুহাম্মদ তালাক দিতে চেয়েছিলেন। দেখুন 6 বছরের একটা মেয়েকে বিয়ে করছে, বিয়ে করার পরে ওরা বলতেছে 6 বছরে বিয়ে করছে কিন্তু 9 বছরে করে নিচ্ছে। এদিক দিয়ে দেখুন এই কথাগুলি যদি আমি রিয়াকশন করে বলি তাহলে আমার মায়ের নেব ওরা যে অবস্থা করছি। আর এটি তো আমি দলিল দিচ্ছি, এই যে মিশকাতুল মাসাবি 3237 নং হাদিসে আসছে, আয়েশাকে বিয়ে করার পরে সাউদাকে নবী মুহাম্মদ তালাক দিতে চেয়েছিলেন, কারণ সাউদা ছিল অসুন্দরী, সাউদা ছিল একটা বুড়ি মহিলা, তাকে তালাক দিয়ে দিবেন।
তাকে রাখবেন না। কারণ কি? কোনো কারণ নেই, রাখবেন না। এখন 6 বছরের এক মেয়ে পাইছেন, এভাবে যদি বলি তোদের কি ইয়া হবে? আচ্ছা, তারপরে দেখুন কি লিখছে, তালাক দিতে চেয়েছিলেন। আতাহ রাহিমাহুল্লাহ মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য হাদিসে বিশারদগণ বলেছেন উক্ত সহধর্মিনীর নাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কারণে তাকে তালাক প্রদানের কথা বললেন। তখন সাউদা নিজের প্রাপ্ত সম্পদের অংশ অর্থাৎ নবী মুহাম্মদ থেকে যা পেয়েছিলেন মানে যেটা দিছে তা আয়েশাকে দান করে বলেন যে আপনি আমাকে আপনার সহধর্মিনী রূপে রাখুন, যাতে জান্নাতে আমি আপনার সহধর্মিনী অন্তর্ভুক্ত হতে পারি। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাকের সময় যে আয়াত নাজিল করা হয়েছিল 4 নম্বর সূরা 128 নম্বর আয়াত, সহিহ বুখারী, এটা ওই দিন পড়ছি, ওর হাদিস, এটা আর পড়ার দরকার নেই। তারপরে আসছে দেখুন হাদিসের আলোকে আয়েশা, হাদিসের আলোকে আয়েশা, এটার কিন্তু দলিল আছে। এই 3268 নং হাদিস, তাওহিদ ফাউন্ডেশন 3175 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন 3037। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সালামুন আলা মুহাম্মদকে জাদু করা হয়েছিল। লাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট হিসাম পত্র লিখেন, তাতে লেখা ছিল যে তিনি তার পিতার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, এমন কি জাদুর প্রভাবে তার খেয়াল হতো যে তিনি স্ত্রীগণের বিষয়ে কোনো কাজ করে ফেলেছেন, অথচ তা তিনি করেননি। শেষ পর্যন্ত একাদা তিনি রোগ আরোগ্যের জন্য বারবার দোয়া করলে অতঃপর তিনি আমাকে মানে আয়েশাকে বলেন, তুমি কি জানো আল্লাহ আমাকে জানিয়েছেন যাতে আমার রোগের আরোগ্য আছে। আমার নিকট 2 জন লোক আসলো, তাদের একজন মাথার নিকট বসলো আর একজন আমার পায়ের নিকট বসলো। অতঃপর একজন অন্যজনকে জিজ্ঞাসা করলো, এই ব্যক্তির রোগটা কি? জিজ্ঞাসিত লোকটা জবাব দিল, তাকে জাদু করা হয়েছে। প্রথম লোকটা বলল, তাকে জাদু করলো। তাকে কে জাদু করলো? সে বলল, লাবিদ ইবনে আসাম। প্রথম ব্যক্তি বলল, কিসের দ্বারা? দ্বিতীয় ব্যক্তি বলল, তাকে জাদু করা হয়েছে কিসের দ্বারা? চিরুনি, সুতার তাগা এবং খেজুরের খুসার। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলো, ওগুলো কোথায় আছে? দ্বিতীয় ব্যক্তি জবাব দিল, জারওয়ান কূপে। তখন নবী সেখানে গেলেন এবং ফিরে আসলেন। অতঃপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কূপের কাছে খেজুর গাছগুলো যেন একটা শয়তানের বড় বড় মাথা। তখন জিজ্ঞাসা করলাম, আয়েশা বলতেছে, আপনি কি সেই জাদু করা জিনিসগুলি ফেরত আনতে পেরেছেন? তিনি বললেন, না, তবে আল্লাহ আমাকে আরোগ্য দিয়েছেন। আমার আশঙ্কা হয়েছিল এইসব জিনিস বের করলে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি হতে পারে, অতএব পরে সেই কূপটি বন্ধ করে দেওয়া হলো। সহিহ বুখারী, তাওহিদ ফাউন্ডেশন 5765 নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার জাদু করা হয়। এমন অবস্থা হয় যে তার মনে হতো তিনি বিবিগণের কাছে গেছেন, অথচ তিনি আদৌ তাদের কাছে আসেননি। আচ্ছা, সুফিয়ান বলেন,
এই অবস্থা জাদুর চরম প্রতিক্রিয়া দেখা দিল। বাকিটা পূর্বের হাদিসের অনুরূপী, ওই যে আমি যেটা গঠন করে আসছি। আচ্ছা, সুফিয়ান বর্ণনা করেন হাদিসের আসল অর্থ ছিল এক সময় রাসূলের পেনিস নিস্তেজ হয়ে গিয়েছিল, স্ত্রীদের কাছ থেকে বাঁচতে এই ঘটনা আশ্রয় নিয়েছিলেন। এই হাদিসগুলি পড়মু, 10,000 হাদিস আছে আমার কাছে, এই সমস্ত কিচ্ছা কাহিনী, এগুলি হাদিস রে। হ্যাঁ, চ্যানেলে গেলে কথা বলতে দেস না, কথা একটা বলতে গেলে 10 জনে একটা কথার বলতে ভিডিও দেস, আর একজন একটা কথা বলতে সুযোগ দে, সে বলুক। সময় তো তোরা 5 ঘন্টা 6 ঘন্টা সময় নষ্ট করো, যা একটা সেকেন্ড তোরা কোরআন নিয়ে সেরা কোরআন দেখা কোনো কিছু তারা কী করছ, মানস না, পালন করছ না। এগুলি হাদিস। এদের মুসলিম শরীফ 6ষ্ঠ খণ্ড 6765 নং হাদিস। আবু বকর ইবনে আবু সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ ইবনে আলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার ব্যাপারে লোকেরা যখন কুৎসা রটনা আরম্ভ করলো যা আমি জানতাম না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে দোয়া, হামদ, সানা পাঠ করলেন এবং আল্লাহর শানে যথাযোগ্য প্রশংসা বর্ণনা করলেন। বনু মুস্তালিব যুদ্ধের সময় আয়েশা হারিয়ে গিয়েছিলেন সাফওয়ান এর সাথে। এই ঘটনা জানাজানি হলে রাসূল লোকদের সামনে এই বক্তব্য প্রদান করেন। মুসলিম শরীফ 6766 ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং, যেটা বললাম আমি নাম্বারটা দিলাম, এই যে জাহা আর ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মীদের ব্যাপারে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থিত হয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, যাও তার গর্দান উড়িয়ে দাও। কি অভিযোগটা আসছিল একটু বইলা নেই। অভিযোগটা হলো ওই মারিয়া কিপ্তি নামে যে মহিলাকে গিফট করছিল, ওই মহিলার সাথে একটি পুরুষও দিছিল। এখন ওই লোক নাকি মারিয়া কিপ্তির সাথে সহবাস করে, সহবাস করে। তো এই কথা জানাজানি হয়েছে, লোকে বলা বলি শুরু করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা, যাও ওই ব্যক্তির কি গর্দান উড়াই দিয়ে দাও। তো উনি গেলে যাওয়ার পরে উনি দেখলো গাছের মধ্যে উনি ঝুলা রয়েছে। তো নিচে থেকে ওই যে এই লজ্জাস্থান দেখা যায়, আর নিচে থেকে দেখলো কি লজ্জাস্থানই নাই। তো আয়েশা আলী বলছে যে আল্লাহ রাসূল, এই ব্যক্তি সম্পর্কে যে ব্লেম দিচ্ছেন, এই ব্লেম তো সত্য না, কারণ এর তো লজ্জাস্থানই নাই, কাটমো কি আর সহবাস করবো কি? এটি কি হাদিস? এটি সুন্নাহ? এটি হিকমা? হ্যাঁ, বলা শুরু করলে কিন্তু শেষ করে দিব দিছে একবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা তার নিকট গিয়ে দেখলেন, এই যে কি দেখলেন, সে কূপের মধ্যে শরীর শীতল করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বলে, বেরিয়ে এসো। সে আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে হাত বাড়িয়ে দিল। তিনি তাকে বের করলেন এবং দেখলেন তার পুরুষঙ্গ কর্তৃত্ব, পুরুষঙ্গই নাই। আর এদিক দা ওইয়া উড়াইছে কি, এই গুজব উড়াইছে কি, যে এই মারিয়া কিপ্তির সাথে ওই লোক সহবাস করে। আচ্ছা, তার লিঙ্গ নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করা থেকে বিরত থাকলেন। তারপরে তিনি নবী সালামুন আলা মুহাম্মদের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো লিঙ্গ কর্তনকারী, তার তো লিঙ্গই নাই। দাসী গর্ভবতী হলে তাকে উম্মে আওলাদ বলে। হাদিসটির ব্যাপার এই ঘটনা ছিল যে মারিয়া কিপ্তি নামে রাসূলের এক স্ত্রী প্রেগনেন্ট হলে যার বিরুদ্ধে ঘটনা উঠছিল তার গর্দান উড়িয়ে দিতে বলেছিল, কিন্তু সে লোকের লিঙ্গ আগ থেকেই কর্তৃত্ব ছিল। কে ছিল মারিয়া বিনতে শামাউন কিপ্তি? যাই হোক, এগুলি অনেক ইতিহাস বা ভাই, এগুলি পড়তে গেলে
মানে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। আমি বলবো এই লোকের মানে এই আশরাফুল ভাই না কি জানে আরও যে যারা আসছেন, দেখুন আমরা এগুলি ভাই আমরা আপনাদেরকে কি মানবো? আপনাদের কোনো নাম গন্ধ সম্পর্ক উচ্চারণ করছে, আরে রাসূলরে তো আমরা ইতিহাসে রাসূলরে তো আমরা মানি না। কারণ কি? আমরা কোরআনের রাসূলকে মানি। কোরআনের রাসূল ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু, আল্লাহ যা ওহী করছেন তাই আমাদেরকে দিচ্ছেন। মা তাকুমুর রাসূল, এই কথা আপনি বলেন এটা হাদিস, এনে হাদিস শব্দটা দিনে যে মা আল্লাহ তো রাসূল তোমাদেরকে হাদিস মানে, আর রাসূল বলতে কি মুহাম্মদের নাম বলছে? এদের মুহাম্মদের নামও নাই রাসূল। আপনি যদি 9 নম্বর সূরার 59 নম্বর আয়াত পড়েন, এইখানে কি আসছে? মদিনায় যারা ইসলাম গ্রহণ করছে রাসূলের কাছে যখন এই যুদ্ধলব্ধ সম্পদ, এই আয়াতটা পুরোটাও পড়ে না, ওই জায়গাটাই পড়ে, ওইখানেও কিন্তু তাই আসছে। এর আগের আয়াতগুলি যদি পড়েন মানে 59 নম্বর সূরা হাসরের 1 থেকে আয়াত যদি পড়েন, ওইখানে আল্লাহ কি বলছেন? তারা কল্পনা করে নাই তাদেরকে যে এইভাবে উত্থিত করে দেওয়া হবে। তারা নিজেদের হাতে এবং মুমিদের হাতে তাদের বাড়িঘরগুলি কী করা হয়েছে? ধ্বংস করা হয়েছে। এরপরে এই যে আল্লাহ বলছেনই আমি যে সম্পদ তাদের কাছ থেকে রাসূলকে দিছি, এর জন্য তো তোমরা যুদ্ধ করো নাই, এই জন্য তোমরা ঘোরাও চড়ো নাই, এটা ফাই হিসাবে আমি রাসূলকে দিছি। এবং এরপরে যেটা আসছে এই সম্পদ দেওয়ার জন্য দিছি দিঘা এই সাহাবাদের মধ্যেই কী হয়েছে? আরে কত হাদিস বলবো, এমন আমার কাছে 10,000 হাদিস আছে, বাট আমি লিখে তৈরি রাখছি, আমার নেটের মধ্যে আছে, চাইলে দিয়ে দিব সব। এটা এগুলি হাদিস, এগুলি নাকি হিকমা, এগুলি নাকি সুন্নত। তো এই মারিয়া কীর্তির কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এরপরে আপনার এখানে যে কথাগুলি আসছে এটি কি পড়া একটাতে দিয়ে দিব নাকি আল্লাহ জানে। আচ্ছা কিছু পড়ি। শামাউন কিপ্তি আল বিদায়া ওয়ান নেহায়া 497 পৃষ্ঠা। নবী রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদীগণের বিবরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদী ছিলেন 3 জন। কেডা কেডা? আল কোরআনের রাসূল নয়, ইতিহাসের মুহাম্মদ আবদুল্লাহর স্ত্রীগণ। আল কোরআনের রাসূল না, ইতিহাসের মুহাম্মদের কথা বলতেছি, আবদুল্লাহর ফুলার কথা বলতেছি। আরব্য মুহাম্মদ কোরআনের বিধানকে লঙ্ঘন করে 21টি বিয়ে করেছিলেন। তার মধ্যে 3 জন ছিল মারিয়া মিশরের রাজা থেকে উপহার পাওয়া দাসী। আল তাবারি ভলিউম নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 141। সহি, এটা সহি, আবার সহি লেখছে। আচ্ছা 2 রিহানা যুদ্ধবন্দিনী। আল তাবারি ভলিউম নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 39, ভলিউম নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 137, 141 ভলিউম নাম্বার 39 পৃষ্ঠা নাম্বার 164, 165। আচ্ছা এখানে আসছে কি? ইসাক পৃষ্ঠা নাম্বার, ইবনে ইসহাক পৃষ্ঠা নাম্বার হলো 461, 70। আচ্ছা 3 হাওলা বিনতে হুদাইলি। আল তাবারি লেখছে হাওলা, যাই হোক ভলিউম নাম্বার হইল 9 পৃষ্ঠা নাম্বার হইল 139, ভলিউম নাম্বার হইল 39 পৃষ্ঠা নাম্বার হইল 166। আচ্ছা ইতিহাসের রাসূলের 16টি বিয়ে, তার স্ত্রীগণের নাম হাদিজা। সহি বুখারী খণ্ড 4 অনুচ্ছেদ 550, 642 5 পৃষ্ঠা মানে খণ্ড নাম্বার 5 অনুচ্ছেদ হলো 58, 164। সহি মুসলিম অনুচ্ছেদ হলো 31, 5974, 2 সাউদা মুসলিম। আচ্ছা 8 নম্বর খণ্ড 3310। সহি বুখারী 1 খণ্ড 4 পৃষ্ঠা 148,
এবং 47 অনুচ্ছেদ 766। 3 আয়েশা 6-9 বছর বয়সী, 6 থেকে 9। সহি মুসলিম এই যে 8 খণ্ড 3310। সহি বুখারি 4th খণ্ড 55 অনুচ্ছেদ 623 নম্বর হাদিস। আচ্ছা, গইলেন আপনারা কয়জন? আমি সব পুস্তা নাম্বার কি সব উঠাইছি। উম্মে সালামা সহি মুসলিম 8 খণ্ড 3443। দ্বিতীয় খণ্ড 3539, 3544। হাফসা সহি বুখারি অনুচ্ছেদ 5 59 পৃষ্ঠা 442। অনুচ্ছেদ মানে 7 62 পৃষ্ঠা 119। সহি মুসলিম অনুচ্ছেদ 9 351। এটা মুয়াত্তা মালিক 42 অনুচ্ছেদ 19 পৃষ্ঠা 14। হাফসা সহি বুখারি 5 অনুচ্ছেদ পৃষ্ঠা 59 342। এটা মানে 2 বার লেখা হয়েছে, যাই হোক। 7 অনুচ্ছেদ 62 119। সহি মুসলিম 9 3511। মুয়াত্তা মালিক 42 19 14। আচ্ছা, 6 বিনতে জাশ পালক পুত্রের স্ত্রী আল তাবারি, ভলিউম নাম্বার হইল 39, পৃষ্ঠা নাম্বার 180 থেকে 182। সহি বুখারি ভলিউম নাম্বার 9 অনুচ্ছেদ 93 5017। আচ্ছা, আবু দাউদ ভলিউম নাম্বার হইল আপনার 3 4880। জুয়াইরিয়া যুদ্ধ বন্দিনী সহি মুসলিম 19 অনুচ্ছেদ 4292। আবু দাউদ 29 অনুচ্ছেদ 3920। উম্মে হাবিবা আল তাবারি ভলিউম নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 133। সহি বুখারি ভলিউম নাম্বার 7। তারপর আছে কি দেখুন, ভলিউম নাম্বার 7 অনুচ্ছেদ 62 38। সুফিয়া কেনানের স্ত্রী যুদ্ধবন্দিনী সিরাতে রাসূলুল্লাহ ইবনে হাশেম, পেজ নাম্বার হইল ইবনে হাকেম, পেজ নাম্বার হইল 766। আল তাবারি ভলিউম নাম্বার হইল 39 পৃষ্ঠা নাম্বার 185। সহি বুখারি 1 8 অনুচ্ছেদ 367 3 34 337 10। মাইমুনা বিনতে হেয়ারিত। আচ্ছা, সহি মুসলিম 8 অনুচ্ছেদ ভলিউম নম্বর 8 3284। 5 অনুচ্ছেদ 5 ভলিউম নম্বর 5 অনুচ্ছেদ হল 59 559। ফাতিমা একজন ফাতিমাও ছিল, ফাতিমা কিন্তু আরও নাম আছে। আল তাবারি 9 ভলিউম নাম্বার হলো 9 পৃষ্ঠা নাম্বার 39, ভলিউম নাম্বার 39 5 187 ভলিউম পৃষ্ঠা নাম্বার এত।
উল্লেখ্য যে নবী মুহাম্মদের মেয়ের নামও ফাতেমা। 12 কোতায়াহ বিনতে কয়েস, লিখছে কুতাইলা বিনতে কয়েস আল তাবারি, ভলিউম নাম্বার 9, পৃষ্ঠা হলো 138 থেকে 139। 13 সোনা বিনতে সানা বিনতে সাফিয়ান আল তাবারি, ভলিউম নাম্বার সানা বিনতে সাফিয়ান আল তাবারি, ভলিউম নাম্বার 39, পৃষ্ঠা নাম্বার 9, ভলিউম নাম্বার 39, 188, পৃষ্ঠা নাম্বার 14 জাইনাব বিনতে হুজাইমা, জৈনব বিনতে হুজাইমা যুদ্ধবন্দিনী আল তাবারি, ভলিউম নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 150। এরপরে ফুট নোটস থেকে আসছি, 215 বাই 216, 215 থেকে 216, 39 পৃষ্ঠা, 163 থেকে 164। আচ্ছা 15 শারাফ বিনতে খালিফা, শারাফ 15 নম্বর, শারাফ বিনতে খালিফা আল তাবারি, ভলিউম নাম্বার 9, 138। 16 নম্বর স্ত্রীর কথা বলতেছি। 16 নম্বর স্ত্রীর কথা আসছে হাজিয়া বিনতে জাবার আল তাবারি, ভলিউম নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 39। এই 16 জন স্ত্রী। বিভিন্ন কারণে মোহাম্মদ 5 জন স্ত্রীকে তালাক দিয়েছিলেন। আসমা বিনতে নুমান আল তাবারি, ভলিউম নাম্বার হলো 9, পৃষ্ঠা নাম্বার হলো 137, ভলিউম নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 185। অ্যান্ড ফুটনোট 113, 1 পৃষ্ঠা 185। আচ্ছা মুলাইকা বিনতে দাউদ আল তাবারি, ভলিউম নাম্বার 189। শানবা বিনতে আমার বিনতে আর আমার আল তাবারি, ভলিউম নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 136। 4 আলিয়া আল তাবারি, ভলিউম নাম্বার 138, না ভলিউম নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার হলো 138। 5 এমরা বিনতে জায়েদ আল তাবারি, ভলিউম নাম্বার 39, পৃষ্ঠা হলো 188। ওমেন ইন ইসলাম আমা সুফিয়া ROALD রোল্ড, পৃষ্ঠা নাম্বার 22। আচ্ছা যে 5 জনকে মোহাম্মদ বিয়ে করতে চেয়েছিলেন, তারা কারা দেখুন। 1 কিন্তু তারা রাজি হয়নি, উম্মে হানি বিনতে আবি তালিব, তারপরে দুবাহ বিনতে আমির, উম্মে হাবিব বিনতে আব্বাস, সাফিয়া যুদ্ধবন্দিনী, জামরা বিনতে আল হারিথ। 3 জন দাসীদের মধ্যে মারিয়া বিনতে শামাউন কিপ্তি, আল বিদায়া অন নিহায়া, 497 পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন 3 জন
তাদের দাসী ছিলেন 3 জন। তাদের একজন মারিয়া বিনতে শামাউন কিপ্তি মিশরি, আলেকজান্দ্রিয়ার শাসনকর্তা যুবরাজ ইবনে মিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে তাকে উপহার হিসাবে পাঠিয়েছিলেন। মারিয়া ছিলেন যুদ্ধবন্দিনী ও গৌরববর্ণ মানে সুন্দর। তার সৌন্দর্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগ্ধ হন। তিনি তাকে ভালোবাসতেন এবং তিনি ছিলেন তার দৃষ্টিতে বিশেষ মর্যাদা অধিকারী। বিশেষ পুত্র ইব্রাহিমকে জন্ম দেওয়ার পরে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোন শিরিনকে হিবা করে দিয়েছিলেন। হাসান ইবনে সাবিতকে মারিয়া বিনতে শামাউন কিপ্তি এর গর্ভে সন্তান আল বিদায়া ওয়ান নিহায়া বলা আছে। বনু নাজির গোত্র থেকে যে সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন তার জায়গাতে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দেন, কারণ বনু নাজির সম্পদ তিনি মালিকানা সূত্রে পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন। পরে মারিয়া ইসলাম গ্রহণ করেন। তিনি তাকে মালিকানা সূত্রে সঙ্গভোগ করলে এবং তাকে মদিনার উচ্চ এলাকায় বনু নাজির থেকে পাওয়া এলাকায় উপস্থিত থাকতে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই তার কাছে যাতায়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোন শিরিনকে হেবা করলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে তার গর্ভে হাসান পুত্র আব্দুর রহমানের জন্ম হয়। অন্যদিকে মারিয়ার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিমের জন্ম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান জন্মের 7 দিনের মাথায় চুল মুন্ডন এবং চুলের ওজনের সমপরিমাণ রূপা মিসকিনদেরকে সাদাকা করে দিল। তিনি তার চুল মাটিতে দাফন করার হুকুম দিলেন এবং তার নাম রাখলেন ইব্রাহিম। মারিয়ার দাত্রী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত বাদী সালমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্বামী আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তার খবর দিলেন যে মারিয়া একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু রাফিকে একটি হার উপহার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবিগণ হতে ঈর্ষাবোধ করলেন এবং মারিয়া গড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান তার জন্য তাদের মা বাড়ি হয়ে যায়। তাদের মানে মারিয়ার গর্ভে যখন এই ইব্রাহিম সন্তান আসলো, বাকি যে স্ত্রীরা আছে আয়েশার গর্ভে সন্তান ছিল না, অন্যান্য স্ত্রীদের সন্তান ছিল না, তাদের মন গেছে খারাপ হয়েছে। সংসারটার মধ্যে এমন এক অশান্তি সৃষ্টি হয়েছে যা বলার, এগুলি আমরা বলবো, এগুলি কিসের জন্য বলবো না কি আমি বুঝতেছি না, কোনো এগুলি কি আমি যদি কোনো বুঝতেছি না। আচ্ছা, মারিয়ার ব্যাপারে বিরূপ মন্তব্য ইউসুফ ইবনে বুকায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মোহাম্মদ ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা সূত্রে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা ইব্রাহিমের মা মারিয়াম সম্পর্কে তার এক জ্ঞাতি চাচাতো ভাই জয়নেক কিপ্তিকে নিয়ে বেশ বিরূপ সমালোচনা মেতে উঠছিল। এই কিপ্তি মারিয়ার সঙ্গে দেহা সাক্ষাৎ করত এবং তার কাছে প্রায়ই যাতায়াত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তরবারিটি নিয়ে যাও, ওই লোকটির গর্দান উড়িয়ে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সেখানে গিয়ে দেখলেন, ওই যে পরে যে পড়ছি জানে শুনে নেই। আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত করেন, তিনি বলেন, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিমকে জন্ম দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনে তার ব্যাপারে দ্বিধা সৃষ্টি হওয়ার
উপক্রম হয়েছিল। সালামুন আলা মুহাম্মদ বলতেছে, আমি তো মারিয়ার সাথে সন্তান নেওয়ার মতন কোনো কাজ করি নাই, সন্তান করতে এলো, সন্তান কিভাবে আসলো? সে কি অন্য কোনো পুরুষের সাথে সহবাস করে এই সন্তান জন্ম দিল নাকি? আই হাই মাহাদাল্লাহ, এগুলি নিয়ে হাদিস। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে কি আসছে বর্ণিত, তিনি বলেন, মুকাউকিস নামে মুকাউকিস নামে অভিহিত জৈনেক সেনাপতিও রাজা মারিয়া নম্মি এক কুশারী কিপ্তি রাজকন্যাকে উপহার পাঠালেন এবং তার সঙ্গে তার এক যুবক বয়সী চাচাতো ভাইকে উপহার পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে নিবৃতে বাসে মিলিত হতেন। আচ্ছা, একদিন গিয়ে তিনি দেখতে পেলেন যে তিনি ইব্রাহিমকে গর্ভধারণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার গর্ভে দৃশ্যমান হয়ে গিয়ে উঠল, সে তাতে অস্থির হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবতা অবলম্বন করলেন। পরে তার স্তনে দুধ হচ্ছিল না, তখন তার জন্য একটি দুধের মেষ খরিদ করলেন, যা দিয়ে শিশুর খাদ্যের ব্যবস্থা করা হয়। একদিন ছেলেটিকে কাঁধে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তার চেহারা সাদৃশ্যতা দেখতে কেমন হয়েছে? অন্যেরা বলে উঠল, আমরা তেমন কোনো সাদৃশ্য পাইনি, আপনার সাথে এই সন্তানের কোনো সাদৃশ্য নাই। আয়েশা বললেন, যে বাচ্চাকে মেষের দুধ গ্রহণ করানো হয় তাহলে তো সুন্দর হবেই। নবী মুহাম্মদকে কে হত্যা করে? এগুলি আর বলার দরকার নেই। সমাজ এগুলি শুনতে গেলেও লজ্জা লাগে। এটি নাকি হেদের হাদিস, এটি নাকি নবীর সুন্নত। যদি আপনারা শুনতে চান আমি এগুলি সব বলে দেবো। আমার কাছে এদের হাদিসের সব আছে, আমার কাছে লাখো লাখো হাদিস আছে আমার কাছে। আয়ো দেখি যদি শুনতে চাও। এই বাতিজারা গেলে কথা বলতে দেয় না, যে একটুখানি কথা বলবো। আল্লাহ আমাদেরকে, আমরা যারা কোরআন ভিত্তিক জীবনযাপন করে আসছি, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত নোংরামি এবং ইত্রামি এবং বাইন্দ্রামি এবং ফাস্ত্রামি থেকে আল্লাহ বাঁচান। আমি আল্লাহ তোমার কাছে এটাই বলি, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।